আসসালামু আলাইকুম। ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে ওয়াফেল তৈরি করব। আপনার সঙ্গেই থাকুন। দাঁড়ান দর্শক, প্রথমেই হাফ কাপ আটা দিব। হাফ কাপ দেওয়া হয়েছে, আরও হাফ কাপ দিয়ে নিব। হাফ কাপ করে মোট 1 কাপ পরিমাণ আমরা আটা দিয়ে নিয়েছি। এখন এখানে আমরা লবণ, কর্নফ্লাওয়ারটা দিব 2 চামচ। 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমরা এখানে দিয়েছি, দিয়ে দিব। বিসমিল্লাহ। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। 1 চামচ, 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিব। এখন আমরা বেকিং পাউডারটা দিয়ে দিব। ইসরা গ্যালারির সঙ্গে থাকুন। বেকিং পাউডার হাফ চামচ পরিমাণ দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে মিশাতে হবে। এটাকে আমরা ভালোভাবে মিশানোর পরে ডিম ভালোভাবে মিশ্রণ করার পরে এখন ডিমের একটা মিশ্রণ তৈরি করব। এখন একটি ডিম ভেঙে দিয়ে দিব। একটি ডিম দিয়ে দিলাম। পরিমাণ চিনি দিয়ে এখন একটা মিশ্রণ তৈরি করব। আমরা এখানে তেলটা দিচ্ছি, সয়াবিন তেল। চিনিটা গলা আগ পর্যন্ত ভালো করে মেশাতে হবে। এখানে ডিম চিনির একটা মিশ্রণ হয়ে গিয়েছে, সম্পূর্ণ পরিপূর্ণভাবে মিশ্রণ হয়েছে। এখন আমরা যেটা তৈরি করেছিলাম প্রথমেই, যে এখানে আটা, তারপর ছিল বেকিং পাউডার, লবণ, ফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণ তৈরি করেছিলাম, এটা আমরা এখন এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে মিশাবো। এটা ভালো করে মিশাতে হবে। দর্শক, এখন কিছু পরিমাণ পানি দিয়ে দিব। পরিমাণ কিছুটা পানি দিয়ে একটু মিশ্রণটা তৈরি করে নিব। দর্শক, এখন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, অর্থাৎ এই যে ঘনত্বে আসতে হবে। ঠিক আছে, একদম বেশি গাঢ়ও না, আবার একদম পাতলা না, মোটামুটি এরকম শেপে নিয়ে আসার জন্য আপনার চেষ্টা করবেন। এই যে এরকম চলে আসবে। ওয়াফেল মেকার দিয়ে ওয়াফেল বানাবো, সঙ্গে থাকুন। প্রথমে আমরা ওয়াফেলটাকে হিট দিয়ে নিব। বিসমিল্লাহ। এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। ওয়াফেল মেকার দিয়ে আমরা ওয়াফেলটা তৈরি করব। আমাদের এই মিশ্রণগুলো সব কিছু রেডি আছে। মোটামুটি ওয়াফেল মেকারটা 1 থেকে 2 মিনিট গরম হওয়ার পরে তারপর আমরা ব্রাশ করব, অর্থাৎ তেল দিয়ে ব্রাশ করে নিব। প্রথমে আমরা একটু ব্রাশ করে নিব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাচ্চারা খুবই পছন্দ করবে, তারা টিফিনে এটা নিয়ে যেতে পারবে। বাস, এখন আমরা ঢেকে দিব। মোটামুটি 2 থেকে 3 মিনিট রাখবো। ইনশাল্লাহ এর মধ্যে এটা হয়ে যাবে। সঙ্গে থাকুন। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে এখানে যে বাতিটা জ্বলতেছে এটা বন্ধ হয়ে যাবে, তখনই বুঝতে পারবো যে এটা হয়ে গিয়েছে। দর্শক, এই যে হয়ে গিয়েছে, যার ফলে বাতিটা নিভে গিয়েছে। এখন আমরা উল্টিয়ে দেখবো আর কি। ঠিক আছে, উল্টে দেখবো। বিসমিল্লাহ। দেখি কি অবস্থা। গরম আছে, সাবধান। আপনার এখানে এই যে সুবহানাল্লাহ, এটা দর্শক, এইভাবে উল্টিয়ে দিয়ে আবার এটাকে নামিয়ে দিবেন। বিসমিল্লাহ। গরম আছে না, এই যে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ওয়াফেলটা হয়ে গেছে। এখন দর্শক, এটা আমরা জেলি অথবা মধু দিয়ে গরম গরম পরিবেশন করতে পারি। এটা গরম গরম পরিবেশন করবেন, মধু দিয়ে মাখিয়ে এভাবে খাবেন। ধন্যবাদ। ইসরা গ্যালারির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।